এক ব্যক্তি মানত করছে, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দেও তাহলে আমি বুকাই। হ্যাঁ, এটা এই আসছে না কথা, মানে এই ব্যক্তি কি করছে, মানত তো করছে, আল্লাহ তো আল্লাহ কেলা তো বুঝা বড় দায়, আল্লাহ দিচ্ছে তাদের সন্তান দেওয়ার পরে ছেলে সন্তান মানে ফাইলে লাইলে সে হচ্ছে বের দিতে অনেক সন্তান বেরি বুঝে কি বা খাইবে, বেরি সাহস ও কি বা খাইব মানে পায়খানা খাইবো কিভাবে বেরি সাহস আরেকদিন মানব করে আল্লাহ কবুল হয়ে গেছে। মানে আরেকদিন আল্লাহ নাতি নাত করে স্বপ্ন থেকে যাইতেছে, এই বান্ধব তুই যে আমার কাছে কথা করছিলি পায়খানা খাইবি তো তোরা তো আমি সন্তান দিলাম, এই সব কিছুই করলি তো তুই তো পায়খানা খাচ্ছি বেরি কি করবো, বেরি বড় বড় এর কাছে গেছে, এই চুপচাপ কথা নাই তোর রাগ ঠান্ডা, বড় বড় এলাকার কাছে গেছে যে কইতাছে হুজুর আমি তো এই মানবটা করছিলাম, আমি কি করে পাই না যারা বিয়ে শাদী করাইছি না তখন তো আমি পায়খানা খাইছি কইতাছে এক কাম হবে আপনারা বাড়ির দ্বারে সুদপুর আছে বলে হুজুর আছে, কইতাছে এক কাজ করে সুদপুরে দেখবেন কোন সময় খাইতে এই সময় গিয়ে আমি হের হাত থেকে নৌকা খাই বাতের দলা খাই এই আমি বেটি আয় দেখে বেটি কথা কাজে করবে ঠিক আয় দেখে সেই বাড়ি বুঝি খাইতে হয়েছে বুঝি রেখে না আসতে আসে গেছে বুঝি খাইতাম বুঝছি না আমার একটা যে কি দালা কত দিলা খাইলা বাস কোন না বুঝি খাইতাম আমি একটা দলা দেন কত আছে না বেডি এক দলা লইছে না যে খাইছে খাইয়া আবার বুঝলে কই দিছে দেখুন যে দলাটা খাইবান যে আত যে আইডাটা বলবো এই আইডাটা দুই নিয়ে দিবে বেরো হ্যাঁ তনে বেডি খাইছে খাইয়া কত না আর একটা দলালো কোন আর খাইতাম না একটাই আমার পেট দিয়েছে খাইয়া গিয়ে করতে পারি বেরো না এই লোক সাতটা দিছে মানে আইডাটা বসতে নাই না বেরো না দে বসে বেডি তো খাইয়া গেছে যে আর আটটা তো কিছু হয়ে গেছে মানে এই বেডি তো খাইতে আছে এক সাইডে ফাঁসে মানে 2 মিনিটের ভিতরে ওপরে এই আইডা গু ওইহা ওপরে সারা বাড়ি মগ্ন নাউজুবিল্লাহ কি রে কাঁচা পায়খানা বন্ধ করতে কাঁচা পায়খানা বন্ধ করতে খালি মানে বিশ্বাইতেছে কিছু পায়খানা খায় না লেপটিন যারা পায়খানা নাই তো আমি এত এই কাঁচা পায়খানা বন্ধটা করতে খালি বিশ্বাস আরেকবার ফলো করে দেখে বেড়ার মধ্যে ফুটতে রয়েছে বেড়ার মধ্যে ভাই না ফুটতে রয়েছে কি রে এই দেখি সব বনা এনো কেন পায় না মানে এই যে এই বেডিও খুব ফলো করতে যে আটটায় যে খাইতে বসে যে পানিতে যে দলা খাইছে খাই দিন সাপ দিচ্ছে তো এনো তো খায় না তো কেলা বড়াই দিন খায় না বলছেন যে আঙ্গুলের সাপটা পরে উনকার না যাইছি আমার তো একটা দলা চাইছি এর বলে কি দলা দিল আমি একটা নৌকা দিলাম তারে এই নৌকাটা খায় দেখি আর দেন জায়গা শুনে নানি রাউল আসি বাত না আমারে হিম্মত টাকা পরে কইতাছে এটা কেনছে মানে উমটা রাখে কেনছে তো কি রে তোরা তো কি গু আছিস তুই যে আমরা বেড়াতে গু বেড়াতে গেছো বলে আল্লাহ বুঝে আমারও তো গু আছে আমি কেমনের সাথে এই আদের আমি দলা খাইছি বলে আমার তো গু দেখছিলাম আমি তো আটটা দিয়ে গেছি কত দেখছি তোর আটটাই লাগাইছে কোনে নো এই গু করতে তো গু যে করতে আইছে এটা কোন করতে পামেরা তো সুদ যে খায় একটা সুদপুর যে সুদ খায় আর এই যে গুও খায় হ্যাঁ আমি এরা সুদ যে খাইতে এই যে প্রতিদিনই পাই না নাউজুবিল্লাহ জান্নাতের বাগান হইলে কার দিদার পাওয়া যায় আল্লাহ রাসূল হ্যাঁ আল্লাহ রাসূলের দিদার যে পাইয়া মনোযুদ্ধ জিগির হরণ লাগবো না কালি দূর জিগির এই মনোযুদ্ধ হরণ লাগবো না মানে অতটি মানুষ তার কিছু হয় না অতটি মানুষের ভিতরে এলু মেলু দিলের কান লাগাই কি দিলের কান লাগাই বলে মৌমাছির মতো শাসা শব্দ এই যে দুলাভাই ইচ্ছা করলে দুলাভাই রাখা দুলাভাই একটু বাতাসে দিতে দুলাভাই
দুলাভাই বেরে কেড়ে বাইতা দুলা দিলের মান লাগাই আয় হরল লাগবে আর পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে no na dai bika মন কেরিয়া হিংসা দুলা মালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত কান্দার বান্দা ফুলসিরায় উঠিয়া দুনিয়াতে কান্দার বান্দা দুনিয়াতে কান্দার বান্দা কুরআন শরীফ পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে কান্দার বান্দা দুনিয়াতে কান্দার বান্দা দান সাদকা করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত কান্দার বান্দা হিসাবে দাঁড়াইয়া দুনিয়াতে কান্দার বান্দা দুনিয়াতে কান্দার বান্দা তিরিশের যারা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে কান্দার বান্দা দুনিয়াতে কান্দার বান্দা নবীর কালিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এসো এসো মা বোনেরা তালিমেতে যাই তালিমেতে গেলে আমরা তালিমেতে গেলে আমরা আল্লাহর দিনের পাই গো নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ আর রাইন গিয়া দুপুরার ফুল তার ভিতরে নাই আছে কিচ্ছু নেই রূপের অহংকার আর টিহার অহংকার হ্যাঁ এই বাকাই সেই বাকাই এই বাকিন যে সেই বাকি সব কিছু তোমার বল হ্যাঁ সব কিছু বরবাদ আমরা দেওয়া আছে দুনিয়াটা করে আমরা কি খাইতাছি এটা দেওয়া চিন্তা করে হ্যাঁ আর এরপরে দাও মরণের পরে এই যে সাপ সুদপুর আর বেনামাজি ফেরটা কতটুক বড়ই বোঝা না সারা পৃথিবী যতটুক বড় অতটুক বড় এই ফেটের ভিতরে কেমন থাকবো না সাপ থাকবো কি থাকবো কও কও সাপ থাকবো সাপ 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 এই সাপে কি করবো কলজার ভাববে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে বেনমাজির কবরে দুরন্ত হয়ে যাবে বেনমাজি সাইবে বলকে মনে সাপে কাটবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনমাজির কবরে সাপে কাটবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে সুদকুরির ওই কবরে বেনমাজির কবরেতে ও যত সব আসে রে আমার কন্ট্রোল তোলাই না তাই যে এক লাগা পারতাছি না বেনমাজির কবরেতে ও যত সব আসে রে বারে বারে দংশন করবে বারে বারে দংশন করবে বেনমাজি সইবে বলকে মনে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব
সাপে কাটিবে রে গুর্জন মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনামাজির কবরে বেনামাজির কবরে ফেরেশতায় আসিবে গুর্জ দ্বারায় আঘাত করবে গুর্জ দ্বারায় আঘাত করবে বেনামাজি সইবে বালকে মন্দিরে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে কঠিন আযাব শুরু হবে সতীকুরীর ওই কবরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিবা স্বয়ং কও তোমরা জবান দ্বারা কও যেমন জবান দ্বারা এমন হয়েছে নবীজিরে নবীজিরা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে এ জিবরাইল আচ্ছা আল্লাহ তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে যে জিবরাইল ফান দিবা আমারে এ জিবরাইল তুমি আমার বন্ধুরে জিগাও আমার বন্ধুর মনটা কেড়ে খারাপ মানে বেজার নবীজির মনটা খারাপ টেনশন করতেছে নবীজি আল্লাহ রাসূল টেনশন করতেছে তখন জিবরাইল আলাইহিস সালাম আয়া সালাম জানাইছে কইতেছে ও আল্লাহ রাসূল আপনার মনটা কেড়ে বেজার আমি কে টেনশনটা করতেছি আল্লাহ পাকে বলছে আমার কাছে কই আমার আল্লাহ কি জানে না আমি কিসের লাগে টেনশন করি তোমরা কোন দিকে মন কি ব্যাপার এই ফুলাফান এই তোমরা চুপচাপ একটু বাড়িতে বসে থাকো কোনো কথা কই মন কইতাছে জানো তুই কে টেনশনটা করতেছে কোন আমার নবীজি বলতেছে যে আমি যে টেনশন করতেছি আমার আল্লাহ কি জানে না জানে তো জানি না আবার তোমার কেড়ে ফাটাইলো আপনি জবান থাকবে সুবহানাল্লাহ আল্লাহ জানে বন্ধুর মনের খবর তারপরেও বন্ধুর জবান তাকে শুনতো আল্লাহ অপেক্ষা হয়ে গেছে সুবহানাল্লাহ তখন কইতাছে আল্লাহ এই যে ভাই আমার বন্ধুরে গে কওগা না আল্লাহ রেগে কওগা আমি আমার গরিব উম্মতের লাগে টেনশন করতেছি সুবহানাল্লাহ তে গরিব উম্মত আমার সারাদিন ক্লান্ত অবস্থায় ফেরের দেয় কাজকর্ম করবো এক বেলা খাইলে আরেক বেলা খাইতাতো না তারা এত কষ্ট ওখানে তারা এত ক্লান্ত হইয়া ইবাদত করবো আল্লাহ কি এক ওয়াক্তে নামাজ ঠিক মতো পড়তাতো না কাজে কর্মের চাপে পড়িয়া মানে অন্যের কাজে গেছে ওখানে তারা আল্লাহ কি আমার গুনাহগার উম্মতের কি করবো পরে কইতাছে যে জিবরাইল তুমি আমার আল্লাহর কাছে কারণ আমি আল্লাহকে জিগাই আর আল্লাহর কাছে জিগাইছে যে আল্লাহ তোমার বন্ধু তো টেনশন হতেছে গরিব উম্মতের নেই পরে আল্লাহর তরফ থেকে গিয়েছে যে আমার বন্ধুরে গে কওগা আমার বন্ধুর গরিব উম্মত দলি উম্মতের 500 বছর আগে জান্নাতে যাইবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 Allah
বড় সিস্টারের আপনি চান আল্লাহ 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 আসলে নামাজ হইতেছে নামাজ দফে দিয়া জানা যায় নামাজ পড়বো নামাজ দফে করে আমি মনে রাখতে মোরা পাপি তোমার বন্ধুর জান্নাতের বাগান 3-4 ঘন্টা যাবত তোমার বন্ধুর জান্নাতের তোমার বন্ধুর তোমার বন্ধুর পাত্র আল্লাহ সবাই কারবার মানুষ তোমার বন্ধু মনে করি যাই টুকরা মা খাতে মনে করি যাই টুকরা ইমাম হাসান আল্লাহ সোজা কারবালার মাঠ আল্লাহ কারবালার ময়দানে শেষ হয়েছিল কারবালার মাসে আল্লাহ তোমার বন্ধুর জন্য বন্ধুর নতুন জন্য দুটো হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করিয়া তোমার বন্ধুর পাত্র আমাদের সব নজর করতে দেয় আমার নবীদের সাবিদের সমস্ত শহীদগণের রোজায় রোজায় পৌঁছে দাও সমস্ত নবীগণের রোজায় রোজায় পৌঁছে দাও আমাদের নবীদের বিবিগণের রোজায় রোজায় পৌঁছে দাও নবীদের আমরা তো পাপি গুনাহগারী গুনার বোঝা মাথায় গেলে তোমার সেই জলের দুটো হাত ধরে তোমার 3000 নাম তোমার বন্ধু 3000 নাম তুমি তো কোরআন কারিমে ঘোষণা দিয়েছো যে নামে আমাকে ডাকবে সেই ডাকে সারা দিন আল্লাহ তোমার একটি নাম ধরে কখন করেছেন আল্লাহ যে নামটি কখন করেছে আল্লাহ তুমি সেই নামটি আশীর্বাদ করে দাও আল্লাহ আল্লাহ চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ শত্রু দুশ্মনের হাত থেকে তুমি আল্লাহ তুমি সাহায্য করে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ মায়ের মনের অনেক প্রশ্ন তুমি পুরো করে দেওয়া আল্লাহ তুমি অন্তর্কে প্রশ্ন দিয়েছ মা যদি সন্তানের জন্য হাত ধরে তুমি দায়িত্ব বলে করো সন্তানের জন্য হাত ধরেছে আল্লাহ জান্নাতের বাগানে বসেছে আল্লাহ আল্লাহ তুমি তো মানুষের অন্তরের খবরটা তখন যেন আমি কিছুই জানি না আমি তো সবচেয়ে বড় পাপী গুনাহগার আমার কাছে আমার নাই না এলেম নেই কেলেম নেই আমি পাপী গুনাহগারি আমি সবচেয়ে বড় গুনাহগার জান্নাতের বাগানে কে জানি না কি আসে আছে আল্লাহ আল্লাহ গো তাহার চিল্লা করে আজকে তো তুমি তোমার মন্দির করে তুমি সাহায্য করো আল্লাহ যে লোককে বসাইছে আল্লাহ তুমি তার মনের অনেক প্রশ্ন পুরো করে দেবো আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ সন্তানের জন্য ডাইরেক্ট কবুল করে নাও আল্লাহ বন্ধুর সন্তানের বিদেশ বেড়ে আছে আল্লাহ আল্লাহ তাদের সন্তানকে আল্লাহ তুমি বিদেশে হেফাজত রাখবে আল্লাহ সাথে বর্তমানে ওটাও সন্তান দান করে মায়ের সন্তান মায়ের বুকে বসে আল্লাহ সন্তান যদি বিদেশে থাকে সন্তানের কিছু হইলে জনমুখী মাসারা জানে না আল্লাহ ছেলে মেয়েদেরকে হেফাজত রাখবে আল্লাহ মায়ের করে তুমি গান্ধা করবে মায়ের করে মায়ের করে দেয় আল্লাহ কষ্ট দিও না আল্লাহ আমাদের সন্তানের আল্লাহ বিদেশ নিয়ে আসে আল্লাহ প্রত্যেকের সন্তানের করে তুমি হেফাজত রাখবে আল্লাহ যারা বিদেশে বিদেশ দিয়ে আল্লাহ বিপদ করে আসে আল্লাহ আল্লাহ তুমি মেহরবানি করে মায়ের হাত রসিল্লা করে সংসারগুলো তুমি দান করে দেওয়া আল্লাহ তুমি সাহায্য করো তুমি সালামত রাখো আল্লাহ তুমি রহমান তুমি গফুর গফর তুমি সলিল জব্বর আল্লাহ তুমি তোমার রহমান নামে তুমি রহিম করে দাও আল্লাহ তুমি আমাদের পরম
দয়ের সাগর আল্লাহ। আমাদের সন্তানেরা যা কথাবার্তা শুনে না বাজিনের সাথে আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ তুমি বাজিনের সাথে তুমি ফিরে দেবে আল্লাহ। আমার ওরা পরিবেশের মা বাবাকে চিনে না আল্লাহ গো, তুমি আমাদের সন্তানগুলোকে মামলার করতে না যে পথে চললে তুমি তোমার হাতে করার ব্যবস্থা করে দাও। নামাজের জীবন বসে আল্লাহ, আল্লাহ তোমার কাছে দীক্ষা তুমি আমাদেরকে দয়া করো আল্লাহ, তুমি তারা আমাদের আর কেউ নাই আল্লাহ। মৃত্যুর আগে তুমি মৃত্যুর পরে তুমি আল্লাহ, আল্লাহ তুমি করলে তুমি বলো আমার কথা শিক্ষায় আল্লাহ আমার কাছে আল্লাহ, আমি তাদের জন্য কি দোয়া করবো আল্লাহ আমি জানি না। আল্লাহ আমার কাছে দোয়া চাইছে আল্লাহ, যে মেয়েকে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। কারো হাত তুমি কালি দিও না আল্লাহ, কারো হাত তুমি কালি দিও না আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাত তুমি মায়ের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সন্তানের জন্য প্রত্যেকের মায়ের হাত তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি সাহায্য করে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানকে বাবা ভাইকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে তুমি বাঁচাই গেলে হসপিটালে অসুস্থ অবস্থায় আছে সমস্ত বাবাদেরকে তুমি অসুস্থতা দূর করি আল্লাহ। তুমি বাড়ি থেকে নাও আল্লাহ, কত বাবারা বাইরে জল করার বন্ধু আল্লাহ, বিনা দুষ্কার বন্ধু হয়ে আছে আল্লাহ। আল্লাহ করে তাদেরকে তুমি নামাজি বানায় ইমানদার বানায় সন্তান মায়ের আল্লাহ। আমাদের সন্তানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। মা বাবা আমাদের মৃত্যু দাঁড়িয়ে আমাদের কবরে শোয়ে হাজারের ময়দানে উঠাই যেন আমাদের মা বাবা আমাদের কাউকে তুমি কবরে চলার সুস্থ করবে না আল্লাহ। শ্রেষ্ঠ মায়ের দলে হয়েছে তুমি আমাদের সংসারগুলোকে আল্লাহ বানায় দেব আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের স্বামীদেরকে আল্লাহ তুমি আমাদের দিনদার বানাও কালিমাল বানাও বানায় আমাদের কাউকে তুমি হাসরের ময়দানে উঠাইও না আল্লাহ। বঞ্চিত করিও না ও আমার আশিক মেয়েরা বোনেরা কষ্টে টাকা পয়সা আল্লাহ দান করেছে আল্লাহ, ওদের বাধ্যম তুমি কাবিকাতু টুকরা লাগে আল্লাহ কোরবানের সাথে একত্র করে হাসরের ময়দানে তুমি নূরের সাথ বানায় উঠাইও। ও কত মায়েরা বোনেরা আমাকে আমার ইজ্জতকে যে ডাকিয়ে রাখছে আল্লাহ, আল্লাহ তাদের ইজ্জতকে তুমি হাসরের ময়দানে জান্নাতের পোশাক দ্বারা পরিপূর্ণ করিয়া তুমি ইজ্জতকে ডাকিয়ে রাখি আল্লাহ। এক দানার বিনিময়ে তুমি লক্ষ দানার মালিক বানাই দে, এক টাকার বিনিময়ে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দে আল্লাহ। আমাদের সবাইকে হালাল করো হারাম করো না, হালাল করতে নিও হারাম করতে নিও না, তেমনিভাবে আমার করার মতো তৌফিক দান করিও আল্লাহ। আমাদের সবাইকে না লক্ষ লক্ষ না থেকে তুমি আল্লাহ তুমি আল্লাহ আমাদের সবাইকে লক্ষ লক্ষ টাকার না থেকে তুমি দান করি আল্লাহ। অসুস্থ অবস্থায় তোমার বন্ধু জান্নাতের বাগানে আসিয়াছে আল্লাহ। সবাই কারবালার মাসিল্লাহ হাসান হুসেনের উসিল্লাহ আমার দয়া নবীর উসিল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ নিষ্পাপ বানায় তুমি আমাদেরকে মরণের ডাকবে অন্ধকারে কবরে শোয় আল্লাহ। যেদিন তুমি মরণ দাও ওই জান্নাতের বাগানে আমাদেরকে মরণ দিও আল্লাহ। আল্লাহ এই সময় তুমি আমাদেরকে মৃত্যু কবুল করিও আল্লাহ। তোমার কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদেরকে মৃত্যু কবুল করিও আল্লাহ। তোমার তাসবিহের মাধ্যমে তোমার মৃত্যু কবুল করিও আল্লাহ। তোমার জিকিরের মাধ্যমে তুমি আমাদেরকে জান্নাত প্রবেশ করিও আল্লাহ। আল্লাহ আব্দুল আলাইহিস সালাম আমাদের সামনে হাজির হয়েছে আল্লাহ। আব্দুল আলাইহিস সালামকে সালাম দিবার মতো তৌফিক দান করিও। আমাদের নবী মায়ের নবী আলী আব্দুল নবীকে আমাদের সামনে হাজির করে আমার নবীদের দেখতে দেখতে আল্লাহ ও মাবুদ গো, যে তুমি তো শেষ মাধ্যমে যে মাস তুমি পবিত্র মাহে রমজান মাস নদী আল্লাহ। আল্লাহ কত মায়েরা বোনেরা স্বামী হারাইছেন আল্লাহ প্রত্যেকের তুমি জান্নাতের বাগান বলে আল্লাহ।
আল্লাহ আমাদের যদি সন্ন্যাসী তুমি একাই করে দাও সন্ন্যারা একটি মার বানাইও আল্লাহ জানি না আমার মতো কে জানি আম্মা ঘরে আপনার বইয়া আমাদের প্রত্যেকের আলী আমাদের বাবা যত মুমিন আমাদের অন্ধকার কবরে শুয়েছে তমাম পৃথিবীর কবর হলের হাতে হাতে তুমি আমাদের চোখ নজর পৌঁছে দাও প্রত্যেকটা অন্ধকার কবর আমাদের তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ গর্ব বড় বিমানি কেন পাই আমাদের ঠিকানা করে মা বাবা আজকে তুমি এত নেই জানলা আল্লাহ কত বলে নাই কত বলে যায় আমাদের মায়ের মতো বাবার মতো কাউকে দেখে বললা নবদ গো আমাদের প্রত্যেকের আম্মা সব জান্নাতের বাগানে না বললা আল্লাহ আমাদের ঘরে আসে একবার ভিক্ষা না পাইলে আরেক ঘরে যান খাবার একটা ভিক্ষুকের মতো হইয়া দরবারে তোমার কাছে তুমি কাজ করাইছি তুমি আমাদের সকলের জীবনের গুণগুলি তুমি মাফ করে দেওয়ার আমাদের জীবনের শেষ এবার আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ হাজারের লাখ কত বড় সুন্দর জীবনের মগজগুলো নাকটান দেওয়া বাহিরে জিব্বাটার মতো না বিস্তরে জুড়ে করবে ময়দানে সারা করবে পানি টাইমে ওই দিন তুমি তোমার হাবিবের হাতে পানি বেড়ানো শুরু করে দিও আমরা দুনিয়ার জন্য যেভাবে জান্নাতের বাগান বসেছি হাজারের মাটির টেস্টিভাবে তুমি আমাদেরকে একত্রে আমাদের সকলের মাথার উপর আরো শের সায়দান করি আল্লাহ আমার নবীর হাতে হাত রাখিয়া ওই সিরাতের পর করে দিও আল্লাহ আপনি মা ফাতেমার সাথে তুমি আমাদের সবাইকে জান্নাত নসিব করে দিও আল্লাহ কত দূর দূর থেকে কত কষ্ট করে আসিয়াছে আল্লাহ এ আল্লাহ তাদেরকে তুমি এক এক টাকাকে বিনিময়ে তুমি লক্ষ লক্ষ অনেক দান করে দিও আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করে দাও আল্লাহ সবাইকে নামাজ বানাও দিনদার বানাও কালিমা বানাও সজ্ঞান সুন্দর না দেও আল্লাহ আমার তো আল্লাহ আরো সাজে উঠে লড়াস মোল্লা উঠে লড়া তোমার কালিমা হাসান হুসেন আব্দুল কাদির মিরানি সারবির জন্য হাতখান দেখেন কি খুশি বলে আউলিয়া তারপর বিলক্ষণ পিছনে ফিরে গঙ্গা আঠারো জন সমস্ত শশা জনাবে সকলের উপর তোমাদের সব নজর পৌঁছে দেও আল্লাহ আল্লাহ তুমি আমাদের কেউ আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلق محمد وعلى آل محمد وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم কবরের বিপদ আছে চিন্তা কেন করো না একা একা যাই সবই সঙ্গে হয়ে যায় না চিন্তা করে কবরে বিপদ আছে চিন্তা কেন করো না দুনিয়া হইতে যারা গিয়েছে চলিয়া হাজার কাঁদিলেও আর আসিবে না ফিরিয়া দুনিয়া হইতে যারা গিয়েছে চলিয়া হাজার কাঁদিলে আর আসিবে না ফিরিয়া
চোখকে দেখিয়াও কেন রয়েছ ভুলিয়া, একে একে সকলেই যাইতেছে চলিয়া, একে একে সকলেই যাইতেছে চলিয়া। কারো ছেলে কারো মেয়ে এরূপ করিয়া, কারো ছেলে কারো মেয়ে এরূপ করিয়া, আস্তে আস্তে যাই সবে দুনিয়া ছাড়িয়া, আস্তে আস্তে যাই সবে দুনিয়া ছাড়িয়া। কারো মাতা কারো পিতা এরূপ করিয়া, কারো মাতা কারো পিতা এরূপ করিয়া, একে একে যাই সবে কবরে চলিয়া, একে একে যাই সবে কবরে চলিয়া। দিন যাই রাত আসে কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে আছে মত, চিন্তা করে দেখো সবে সামনে মত। কারো বোন কারো ভাই সামনে দিয়ে যায়, তবু কেন মানুষেরা আল্লাহ আল্লাহ কে ভুলে রয়। কারো বোন কারো ভাই সামনে দিয়া যায়, তবু কেন মানুষেরা আল্লাহ কে ভুলে রয়। সকলেই দেখিতেছে নয়ন খুলিয়া, সকলেই দেখিতেছে নয়ন খুলিয়া, দাদা নানা সকলেই গিয়াছে চলিয়া, দাদা নানা সকলেই গিয়াছে চলিয়া। আমাদের যেতে হবে এই দুনিয়া ছাড়িয়া, রবে শুধু কর্মফল চিরদিনের তরে। আমাদের যেতে হবে এই দুনিয়া ছাড়িয়া, রবে শুধু কর্মফল চিরদিনের তরে। কিবা প্রয়োজন আমার এই কথা বলিতে, কিবা প্রয়োজন আমার এই কথা বলিতে, দেখিতেছে সব যখন আপন চোখেতে, দেখিতেছে সব যখন আপন চোখেতে। যখন হবে তোমার নামে সমন জারি, যখন হবে তোমার নামে সমন জারি, ছাড়তে হবে পুত্র স্বজন এই ঘর বাড়ি, ছাড়তে হবে পুত্র স্বজন এই ঘর বাড়ি। কবর হবে বসত বাড়ি, জায়গা জমি আপন জন, কবর হবে বসত বাড়ি, জায়গা জমিন আপন জন। কাজে না আসিবে তখন এক আমলই হবে সাথী, কাজে আসিবে না তখন এক আমলই হবে সাথী। আর যারা ছিল সবই পাখি, আর যারা ছিল সবই পাখি, সময় থাকতে চারো জঙ্গল, তা না হলে পরকালে হবে যে কাঙ্গাল, তা না হলে পরকালে হবে যে